কিছু কিছু আমল আছে, কিছু কিছু কথা আছে, যে আমলগুলা করলে, যে কথাগুলো বললে, যে জিকিরগুলা বললে দোয়া কবুল হয়। কথা বুঝে আসছে? এরকম 7টি আমল আছে, 7টি জিকির আছে, যেগুলোর পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। সহিহ বুখারীর হাদিসে আসছে, ওবাদ ইবনে সামাত তার বর্ণনা করেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলার পর যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, অথবা আল্লাহর কাছে যা চান সেই চাওয়া আল্লাহ কি করবেন? পূরণ করবেন। একটি জায়গায় ঘুম থেকে ওঠার পরে যদি আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে। নাম্বার 2, আপনি যদি ইউনূস আলাইহিস সালামের দোয়া দিয়ে দোয়া করেন, তাহলে সে দোয়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন? কবুল করবেন। বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ এই বিষয়ে নবী আলাইহিস সালাম বলেছেন, সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে দাওয়াতু যিন্নুন ইযা দাআ বিহা ওয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ক্বাত ইল্লা ইসতাজাবা আল্লাহু লা। ইতিহাসে কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আর দোয়া